আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটু যাচ্ছি গুলশানে কেক কেনার জন্য। এই যে আমরা চলে আসলাম কেকের দোকানে। এটা হচ্ছে গুলশানে পিউরো থেকে আমরা কেকটা নিয়েছি। আজকে কিন্তু আপনাদের ভাইয়ার বার্থডে ছিল, তো এই জন্য কেক কিনতে আসলাম আমরা। ওর খুব ইচ্ছা এবারও ওর বার্থডেটা সেলিব্রেট করবে, তা আমরাও সব কিছু দেখছিলাম ওকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায়, মানে একটু সুন্দর করে কিভাবে জন্মদিনটা পালন করা যায়। তো বার্থডে বয় তো নিজেই নিজের কেক কিনছে। ও আজকে অনেক খুশি। ওর বার্থডে, ও একদম বাচ্চাদের মতো ওর বার্থডেটা সেলিব্রেট করতে খুবই পছন্দ করে। আমার আবার এই বিস্কিটগুলো খুবই ভালো লাগছিল, অনেক কালারফুল। আমি আবার ওকে দেখাচ্ছিলাম, কিন্তু দুষ্টুটা আমাকে কিনে দেয় নাই। আমরা কেক বেশিরভাগ সময়ই পিউরো থেকে নেই। তো কেক কিনে আমরা চলে আসলাম বাসায়। এসে এই যে দেখুন আমার শাশুড়ি মা কত কিছু রান্না করেছে তার ছেলের জন্য, কারণ আজকে তার বার্থডে আর ও চাইনিজ খেতে খুবই পছন্দ করে, এই জন্য ওর পছন্দের চাইনিজের আইটেম করা হয়েছে সব কিছু। বিকেলবেলা আমি আর আপনাদের ভাইয়া চলে আসলাম আবার বাজারে বেলুন কেনার জন্য। আমরা এখানে বেলুন কিনেছি, ছোট বড় মিশিয়ে কিনেছি। সোহামণি তো অনেক খুশি। ওই যে দেখুন কতগুলো বেলুন কিনে নিয়েছে। তারপরে আমরা এই যে ডেকোরেশনের জন্য বেলুনগুলো সব ফুলিয়ে নিচ্ছিলাম। আমাকে অনেক হেল্প করেছে সোহা আর মাইমা, ওদেরকে অনেক ধন্যবাদ। এই যে কেমন হয়েছে জানাবেন। আমরা তো ওইভাবে পারি না, এত যা পেরেছি সেটাই করেছি, শর্ট টাইমের মধ্যে যতটুকু সম্ভব করে নিয়েছি। এই যে বিকেলে আবার বিভিন্ন খাবার দাবার ছিল। এই যে কেকটা কেমন হয়েছে বলবেন অবশ্যই। কেকটা কিন্তু অনেক মজা খেতে, এর আগেও আমরা 2-3 বার খেয়েছি। আমাদের বাসায় প্রায় মানুষেরই একটা না একটা অনুষ্ঠান লেগে থাকে, তখন আমরা কেক নিয়ে আসি। এদিকে আমার ননাসও চলে আসছে, এখন বার্থডে বয় কেক কাটবে। আর এই ঝাড়বাতিগুলো দেখে তো আয়ান খুবই ভয় পেয়ে গেছে, কারণ আগুন জ্বলছিল। ও তো পরে কান্না করে দিয়েছে। এই যে দেখুন কেমন করছে। তো কেক কাটা হচ্ছে, আর সোহামণি তো অনেক খুশি, আর ও কেক দেখলেই অনেক খুশি হয়ে যায়। আসলে সব বাচ্চারাই কেকের প্রতি একটা আকর্ষণ কাজ করে। বড়রা তেমন একটা পছন্দ করে না, তবে বাচ্চারা খুব পছন্দ করে কেক খেতে। আয়ান তো ভয় পেয়ে গেছে, ওই যে কান্না করে দিয়েছে। ও আর থাকবে না, এখানে চলে গেল। আর বার্থডে বয়ের কেকে আমরা 1 মোমবাতিটা লাগিয়ে দিয়েছি, কারণ এত বড় হয়ে সে আর বড় হতে চায় না, ছোট থাকতে চায়, এই জন্য ওর বার্থডেতে 1 লাগিয়ে দিয়েছি। আর এই মোমবাতিটা তো জ্বালানো যাচ্ছিল না, লাস্টে জ্বালানো গিয়েছে। এই ঝাড়বাতিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আবার আপনাদের ভাইয়া সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। কেকটা কিন্তু অনেক টেস্টি। এই যে আমিও ওকে খাওয়াই দিচ্ছিলাম কেক। আর সোহামণি ওদিকে হাঁ করে বসে আছে কেক খাওয়ার জন্য, ওকে একটু খাওয়াই দিলাম। আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। ও অনেক খুশি আজকে ওর বার্থডে জন্য। তো এদিকে ভাইয়াকেও খাওয়াই দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাইয়া খেতে চাচ্ছে না। আসলে প্রত্যেকটা মানুষের কাছেই, সে ছোট হোক বড় হোক, তার বার্থডেটা সেলিব্রেট করতে পছন্দ করে। অনেকে আবার বার্থডে সেলিব্রেট করে না। এখানে আবার আবির কেকটা কেটে নিচ্ছিল। আমাদের বাসায় যতগুলোই কেক কাটা হয় আবিরকে দিয়েই এরকম পিস পিস করে কাটাই, কারণ ও খুব ভালো কেক কাটতে পারে। এই যে আমরা সন্ধ্যার পরে বসে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম, খাবার খাচ্ছিলাম। সবাই মিলে এরকম আনন্দ করতে কিন্তু ভালোই লাগে। যে আমাদের দুষ্টু পাখি কেক খাচ্ছে। একটা মজার বিষয় হচ্ছে, ওকে একটু কেক দেওয়া হয়েছিল, কিন্তু একটু খাবে না, সে পুরাটা ধরে ধরে খাবে। যে দেখুন। তো আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম, আপুরাও আসছিল আজকে। যে আমি আবার কেক খাচ্ছি একটু, কেকটা অনেক মজা লেগেছে। এই যে ওর গিফটগুলো, শুধু আপু ওকে গিফট দিয়েছে, 2টা শার্ট গিফট করেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। ধন্যবাদ।